বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই বোন, কেমন আছেন সবাই জানাবেন। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আরবি ভাষার ছোট একটি পর্ব নিয়ে। এই ছোট পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের বাংলা অর্থ জানবো, আবার বাংলাকে কিভাবে আরবি ভাষায় প্রকাশ করা যায় তা সম্পর্কে জানবো। সম্মানিত ভিউয়ার্স, অনুরোধ রইল সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর হ্যাঁ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দিবেন। বেল বাটনটি বাজিয়ে রাখলে আমি যত ভিডিও দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমত আজকের পর্বে যে শব্দটি আছে সেটা হলো উঠানো। উঠানোকে আরবি ভাষায় বলে এরফা। এরফা এরফা শব্দের অর্থ উঠানো। তারপর লিখে আছে নামানো। নামানো শব্দের অর্থ নাজ্জেল। নাজ্জেল নাজ্জেল মানে নামানো। তারপর লিখে আছে আগে। আগে বা পূর্বেকে আরবি ভাষায় বলে গাবল। গাবল আগে বা পূর্বে গাবল। নেক্সট পরে। পরেকে আরবি ভাষায় বলে বাদেন। বাদেন বাদেন মানে পরে। প্রথম। খেয়াল করবেন কিন্তু প্রতিটা শব্দ দয়া করে খেয়াল করবেন, কারণ খুব ইম্পর্টেন্ট। যেমন আগে পরে, ঠিক আছে, প্রথম, এগুলো কিন্তু ধারাবাহিক শব্দ, মানে একই শব্দ ভিন্ন বিপরীত শব্দ, তারপরে একই শব্দকে ভিন্নভাবে কিভাবে বলে সেগুলো আমি নিয়ে আজকের পর্বে আলোচনা করছি। তো প্রথমকে আরবি ভাষায় বলে আউয়াল। আউয়াল আউয়াল মানে প্রথম। শেষ, দেখছেন, প্রথম তারপরে আবার শেষ, বিপরীত শব্দ। প্রথম শেষ বা শেষকে আরবি শব্দে বলা হয় আখের। আখের মানে শেষ। নেক্সট শুরু, দেখছেন, শেষ থেকে আবার শুরু। শুরু, শুরুকে আরবি ভাষা বলে ইয়েবদা। ইয়েবদা ইয়েবদা মানে শুরু। শেষ, আবার শেষকে কিন্তু আমরা খালাস বলে থাকি। তারপর লিখে আছে শেষ না, মুখালাস। মুখালাস, এখানে মু মানে হলো না, আর খালাস শব্দের অর্থ শেষ। মুখালাস শেষ না। আছে ফি। ফি ফি শব্দের অর্থ আছে। নেই, মাফি। মাফি মাফি মানে নেই। মা মানে নাই, না অর্থে ব্যবহৃত হয় মা শব্দটা। তারপর আছে বা উপস্থিতকে আরবি ভাষায় বলবেন মওজুদ। মওজুদ মওজুদ মানে আছে, উপস্থিত মানে জমা আছে। নেই বা অনুপস্থিতকে বলে মু মওজুদ। মু মওজুদ মু মওজুদ মানে নেই বা অনুপস্থিত। ছোটকে আরবি ভাষায় বলে সাগীর। সাগীর সাগীর শব্দের অর্থ ছোট। বড়, বড় এর আরবি শব্দ কাবীর। কবির মানে বড়। লম্বা এর আরবি শব্দ তাউইল। তাউইল তাউইল মানে লম্বা। এবার লেখা আছে খাটো। খাটো এর আরবি শব্দ কাসির। কাসির মানে হলো খাটো। নেক্সট যে শব্দটি সেটা হলো নতুন বা টাটকা। নতুন বা টাটকাকে আরবি ভাষায় বলে জেদিদ। জেদিদ ফ্রেশ, আমরা বলি না ফ্রেশ কিছু দেন, সে ফ্রেশ বা নতুন টাটকা এগুলোকে বলে জেদিদ, আরবি ভাষায় বলে জেদিদ। এবার লেখা আছে পুরাতন। পুরাতনকে আরবি শব্দে বলবেন গেদিম। গেদিম মানে পুরাতন। লেখা আছে ভালো বা ঠিক আছে। ভালো বা ঠিক আছে জেইন। জেইন মানে ভালো বা ঠিক আছে। ভালো না মুজেইন। মুজেইন মুজেইন মানে ভালো না। খারাপ। খারাপকে দুই ভাবে বলা যায়, আরবি ভাষায় বলা যায় প্রথমত খারবান অথবা খারাব। খারাব, খারবানই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নেক্সট দামি। দামিকে আরবি ভাষায় বলে গালি। গালি গালি। তারপর সস্তা। সস্তাকে বলে রাখিজ।
রাখিস, রাখিস শব্দের অর্থ সস্তা। লাভ, লাভ এর আরবি শব্দ হলো ফায়দা, ফায়দা, ফায়দাকে আরবি ভাষায় বলে লাভ। নেক্সট ক্ষতি, ক্ষতি বা অপচয়কে বা নষ্ট করাকে আরবি ভাষায় বলে খাসারা, খাসারা। ক্ষতি বা লাভ, অপচয়, ক্ষতি বা অপচয়কে আরবি ভাষায় বলবেন খাসারা। এবার লেখা আছে হাসি, হাসিকে আরবি ভাষায় বলে এথাক, এথাক। খুশি, খুশিকে আরবি ভাষায় বলে মুকসুদ, মুকসুদ, মুকসুদ শব্দের অর্থ খুশি। পরবর্তী শব্দটি হলো কান্না, কান্নাকে আরবি ভাষায় বলে এফজি, এফজি, এফসি, এফজি মানে হলো কান্না। এবার লেখা সহজ, সহজকে আরবি ভাষায় বলে আসান, আসান, আসান শব্দের অর্থ সহজ। নেক্সট সমস্যা, সমস্যা এর আরবি শব্দ হলো মুশকিল বা মুশকিলা, মুশকিল বা মুশকিলা অর্থ সমস্যা। লেখা আছে কষ্ট, কষ্টকে আরবি ভাষায় আমরা বলবো তাপ, তাপ, তাপ শব্দের অর্থ কষ্ট। কিছু না, মাকুশাই, মাকুশাই, মাকুশাই শব্দের অর্থ কিছু না। খারাপ, খারবুতি, আমরা কিন্তু খারাপের আরো দুটি অর্থ শিখে আসলাম একটু আগে, আরেকটা হলো খারবান, আরেকটা হলো খারাব। আর এই খারাপকে আমরা আরো একটি শব্দ প্রকাশ করতে পারি, সেটা হলো খারবুতি। অবশ্যই, লাজিম, লাজিম, লাজিম শব্দের অর্থ অবশ্যই, অবশ্যই না, মুলাজিম, মুলাজিম মানে অবশ্যই না। রাস্তা, রাস্তাকে আরবি ভাষায় বলে তরিক, তরিক, তরিক থেকেই কিন্তু আমাদের তরিকা শব্দটি আসছে। তরিকা মানে পদ্ধতি, পদ্ধতি বা রাস্তা বললেও হয়। যাই হোক, রাস্তা, তরিক এবং পদ্ধতিকে আরবি ভাষায় বলে তরিকা। তারপর লেখা আছে পদ্ধতি, এই তো চলে আসছে যা একটু আগে আমরা বললাম। সম্মান, সম্মান এর আরবি শব্দ হলো এহতরাম, এহতরাম, এহতরাম মানে সম্মান। নেক্সট যে শব্দটি আছে সেটা হলো জানা বা জানি, আরবি ভাষায় বলবেন মালুম, মালুম। এখন যদি আপনাকে বলি যে একটি বাক্য তৈরি করেন, তো আমি জানি, আপনাকে বলতে হবে আনা মালুম, সে জানে, হুয়া মালুম। এভাবে বলবেন, আপনি জানেন, ইনতে মালুম। খুব সুন্দরভাবে বাক্য তৈরি করবেন, ছোট ছোট বাক্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের পর্বটি আপনাদেরকে ভালো কিছু শিখাতে পারছে, ভালো কিছু শিখাতে পারলে আমার পরিশ্রম সার্থক। সম্মানিত ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকুন, বিডি বেবি নেমের সাথেই থাকুন, বেল বাটনে হিট করে দিন, বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, একে অপরকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।